বৃন্দাবনে হে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো কৃষ্ণ এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আস্তে আমার রাধারানীর দল এবার ভারী হয়ে গেছে। হ্যাঁ এবার জিতে যাব আমরা। কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাতে বাঁধা বাজুবালা দোলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুমালা গলে গলে বনমালা হাতে দোলে বাজুবালা দোলে দোলে বনমালা হাতে দোলে বাজুবালা দোলে দোলে বনমালা চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে বলিয়ে কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি কৃষ্ণ এলো কৃষ্ণ এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে হে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে জয় গো হরি হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে বলিয়ে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। রাধা মাধব কি বৃন্দাবন ধাম কি নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মধুর তাল নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মধুর তাল নাচে তাথই নাচে নন্দদুলা রাঙা চরণে বাজে মঞ্জিরতা তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মধুর তাল নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে ত্রিভুবন পশু পাখি সবাই নাচে হয়ে বিভোর রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে হয়ে বিভোর ভগবরারি হয়ে শ্রীরাধার বামে লয়ে ভগবুরারি হয়ে শিরাধারে বামে লয়ে ভগবরারি হয়ে শ্রীরাধার লয়ে বামে ভগবুরারি হয়ে শিরাধারে বামে লয়ে হেলে তুলে নৃত্য করে দশনা দোলাল হেলে দুলে নৃত্য করে দশটা দুলাল এরে দুলে নৃত্য করে ভোজের দুলা নাচে তাথই নাচে নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মধুর তাল নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মধুর তাল নাচে তাই গৌর হরি হরি বল। রাধা চরণে বাজে মঞ্জিরতা তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির ও রাধা চরণে বাজে মঞ্জিরতা বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা মাধব কি বৃন্দাবন ধাম কি
ব্রজগোপীরা যমুনায় জলকেলি করতে করতে এমন সময় দেখতে পেল প্রাণ গোবিন্দ আমার গাছের ডালেতে বসে আছে। সখীরা সবাই বলে উঠল, সখী রে, ওই দেখ প্রাণ গোবিন্দ আমাদের সমস্ত বসন চুরি করে গাছের ডালে বসে আছে। গোবিন্দ, বসনগুলো দাও। বসনগুলো দেব? দেব না। কেন দেবে না? আমাদের বসনে চুরি করেছো, আবার বলছো বসন দেব না? না, বসন দেব না। কেন দেবে না? বৃন্দাবনের সবাইকে গিয়ে বলবো তুমি বসন চোর। যাও যাও যাও, গিয়ে বলো। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? নারী জাতি হয়ে বসন খুলে জলে নেমেছো, আবার বলছো বসন দাও? দেব না। তোমরা যে যেমন ভাবে আছো উঠে এসো, তবেই বসন পাবে, নতবা না। ব্রজগোপীদের ভুল ভেঙে গেল। এক এক করে ব্রজগোপীরা বলে উঠল, সখী রে, যাকে পাবো বলে 30টা দিন ধরে কাত্যায়নী ব্রত করলাম, তাকে সব দিতে পারলাম, আর লজ্জাটুকু দিতে পারবো না? চল আমরা সবাই উঠে যাই। তাই ব্রজগোপীরা এক এক করে উঠতে শুরু করলো। দুটি বাহু উত্তোলন করে বলে উঠলো, হে কৃষ্ণ, আমাদের বলতে যা কিছু ছিল সব তোমার চরণে সঁপে দিলাম। হে দয়াময়, কৃপাময়, করুণাময়, তোমাকে দেওয়ার মতো আর আমাদের কিছু না। এবার তোমার ওই রাতল রাঙা চরণে আমাদের আশ্রয় দাও। প্রাণ গোবিন্দ বলে উঠল, ব্রজগোপী, তোমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, তবে আজ নয়, আগামী শারদীয়া যেদিন পূর্ণমাসী হবে, মহারাজ স্থানে মন বাঞ্ছা পরিণত হবে। আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে মহারাজ মঞ্চে তোমাদের সবার মনের বাসনা পূর্ণ হবে। যে আমাকে যেমন ভাবে পেতে চাও তার কাছে তেমন ভাবেই উপস্থিত হব। পরীক্ষিত, আজ সেই ব্রজগোপীরা সবাই চলেছে রাসমঞ্চে। এই ব্রজগোপীদের মধ্যে 3 ধরনের গোপী ছিল, ভজন সিদ্ধা, সাধন সিদ্ধা আর নিত্য সিদ্ধা গোপী। সমস্ত ব্রজগোপীরা রাসমঞ্চে চলে গেল মা, কিন্তু রাধারানীর সখীরা রাধারানীকে বলছে, এই রাইধনী, সবাই তো চলে গেল, তুই যাবি না? রাধারানী বলল, সখী যাব তো, কিন্তু আজ তোরা কি সুন্দর করে সেজেছিস, আমিও সাজবো। দে, তোরা রোজ আমাকে সাজিয়ে দিস, কিন্তু আজ আমি একা একা সাজবো, সবকিছু আমার হাতে দে, আমি সেজে নেব। আজ রাধারানী সুন্দর করে ভুল ভাল সাজতে বসলেন। কেমন ভাবে? আহারাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল তাই গৌর হরি হরি সবই হইল ভুল রে, সবই হইল ভুল। আবার মুকুরে আছড়ি নাই বাঁধে কেশবা, করিয়া চুরি নাই বাঁধে শোভা। আমার মুকুর মানে কি গো? মুকুর মানে কি? কি এটা? মুকুর, মুকুর, মুকুর মানে কি? আয়না। আয়না দিয়ে কি করে? মুখ দেখে। রাধারানী কি করছে জানেন? মুকুরে আঁচড়ি রায় বাঁধে কেশভার, আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। আহা, কি সুন্দর লাগবে, তাই না মা? আর কি করছে? পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, না করে বিচার। চরণে কাজল পরে নয়নে আলোতা, কাজল পরে নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে
রানী কি করছে জানেন? চরণে কাজল পরে, নয়নে আলতা পড়ছে। কি সুন্দর দেখতে লাগবে না? ভালো লাগবে? সুন্দর করে ভুল ভাল সেজেছে। সেজে সখীদেরকে বলছে, এই ললিতা, এই বিশাখা, আমাকে কেমন দেখতে লাগছে রে? হ্যাঁ, ভালো লাগছে? বলে, রাধে, তোকে যে কেমন দেখতে লাগছে কি করে বলি বলতো, ঠিক বোঝাতে পারবো না। বলে, তুই নিজেই দেখ তোকে কেমন দেখতে লাগছে। বলে, কই দেখি দেখি কেমন দেখতে লাগছে, একবার দেখি। আরে ললিতা, এই ললিতা, এই এই এই, কই দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এই ললিতা, এই বিশাখা, আমি কই, আমি কই, আমি কই। বলে, তুই কই মানে? ওই আয়নার ভেতরে তুই নেই? বলে, নেই, আমি নেই। আমি নেই। বলে, তাহলে কে আছে? দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে। দাঁড়াইয়ে আছে। বলে, কে দাঁড়িয়ে আছে? বলে, কৃষ্ণ কানাই দাঁড়িয়ে আছে। কৃষ্ণ কানাই দাঁড়ায় আছে, ওগো কৃষ্ণ কানাই দাঁড়ায় আছে, কৃষ্ণ কানাই দাঁড়াইয়ে আছে। কৃষ্ণ কানাই দাঁড়াইয়ে আছে। সখীরা বলছে, রাধারানীর মাথাটাই খারাপ হয়ে গেছে, ওকে কিছু বলিস না, বল খুব ভালো লাগছে। এই রাইধনী, তোকে খুব সুন্দর দেখতে লাগছে, তোর দিক থেকে আজ গোবিন্দ মুখই ফেরাতে পারবে না। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো, কৃষ্ণ প্রেমে যদি পাগলিনী হতে হয় তাহলে একবার রাধারানীকে দেখো। রাধা রানীর মতো যদি কৃষ্ণ প্রেমে পাগলিনী হতে না পারো তাহলে গোবিন্দকে পাবে কি করে? আজ রাধারানী কৃষ্ণ প্রেমে এতটাই পাগলিনী, কি করছে, কি সাজছে, কিচ্ছু বুঝতে পারছে না, ভুলভাল সেজে সখীদেরকে বলছে, বল না সখী, আমাকে ভালো লাগছে। এই সখী, বল না, আমাকে ভালো লাগছে। সখীরা বলছে, রাইধনী, তোকে খুব সুন্দর দেখতে লাগছে, চল এবার যাই। তাই আজ সখীদের সঙ্গে চলেছে কোথায়? না রাসমঞ্চে। কেমন ভাবে? বিপিনে মিলল গোপনারে, আহারে উলুধ্বনি বিপিনে মিলালো গোপনারে, আহারে বিপিনে মিলালো গোপনারে। হে রে আসত মুরলী ধারে, হেরি হাসত মুরলী ধারি, হেরি হাসত মুরলী ধারি, বিপিনে মিলল বলি বিপিনে মিলল গজনারি, আহারে বিপিনে মিলল গজনারি। আজ ব্রজগোপীরা যখন এসেছে রাসমঞ্চে, সমস্ত সখীরা এসেছে রাসমঞ্চে, এমন সময় গোবিন্দের শুরু হলো আবার পরীক্ষা। ব্রজ সুন্দরীদেরকে দেখে বলছে, এই যে ও ব্রজ সুন্দরীগণ, তোমাদের বলছি, এই তোমাদের বলছি, কি করছো এখানে? বসে বসে থাকো, বসে বসে ঘুমোচ্ছে, দেখেছ? কটা বাজে খেয়াল আছে? 5:30 বাজতে যায়, স্বামী নেই, সংসার নেই, যাও বাড়ি যাও। এখানে কি করছো? সারা রাত্রি জেগে বসে আছো, যাও বাড়ি যাও। আজ ব্রজগোপীদেরকে, সুন্দরীদেরকে আজ গোবিন্দ ঠিক এইভাবে বলছে। কি বলছে? এই যে ব্রজ সুন্দরী, ব্যাপার কি? এত রাত এখানে কি করছো? কও হে গোপী, কিসে লাগি গহন বনে এলে? কহে গোপী কিসে লাগি গহন বনে এলে? ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে? যাও 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 গোপী, যাও নিজ গানে, নাই ওর হরি হরি। গহন বনে গোপী কিসের লাগি গহন বনে এলে? নিজপতি ছাড়ি কেন পরপতি ভজ? গোপী কিসে হরি বল। গহন বনে
যে স্বামী নেই, সংসার নেই, এখানে কেন বসে আছো? যাও বাড়ি যাও আগে। ওমা, সখীরা রেগে গেছে। এই যে গোবিন্দ, আমরা এসেছি মানে তুমি তো আমাদেরকে পঞ্চমতানে মুরলীধ্বনি করে ডেকে এনেছো, এখন বলছো কেন এসেছি? বাড়ি যাব, আবার ধর্মের কাহিনী শোনাচ্ছে। নিজ পতি ছাড়ি কেন পরপতি ভজ। চোর কোথাকার, চোরের মুখে আবার ধর্মের কাহিনী। যদি সাধু হতে তবে নাই মানা যেত। গোবিন্দ বলছে বলে নাও, বলে নাও, কলিযুগে আর চোর থাকবো না, সাধু হয়ে যাব। তাই যা বলার বলে নাও। এই দেখো গোবিন্দ, আমরা কেউ যাব না। যদি জোর করে তাড়িয়ে দাও এখান থেকে চলে যাব, কিন্তু বাড়ি কেউ ফিরবো না। আমাদের প্রাণ ওই যমুনার জলেতে আমরা বিসর্জন দেব। গোবিন্দ বলল আরে 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 দাঁড়া দাঁড়া, আরে আমি তো তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাদের মনের বাসনা পূর্ণ করব। এসো, আজ তোমাদের সবাইকে নিয়ে রাস নৃত্য করব। তাই আজ গোবিন্দ ব্রজগোপীদেরকে নিয়ে রাস নৃত্য শুরু করলো। কেমন ভাবে? মানে একটু ধ্বনি। নাগরে টেরে টেরে হারায়ে রায় বয়ান, ও নাগর তেরে হেরায়ে রায় বয়ান, নাগর তেরে হেরায়ে রায় বয়ান, ও নাগর তেরে হেরায়ে রায় বয়ান। যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, বৃন্দাবনে রাসক্রিয়া কইল আরম্ভন। ও নাগর তেরে হেরায়ে রায় বয়ান, নাগর হেরায়ে রায় বয়ান। দুই গোপী সনে এক এক নাগো, দুই দুই গোপীর সনে এক এক নাগর, ওই না দুই দুই গোপীর সঙ্গে এক এক নাগর। বৃন্দাবনে রাসক্রিয়া কইল আরম্ভন। ও নাগর হরি হরি বল। হেরায়ে রায় বয়ান, নাগর হেরায়ে রায় বয়ান, নাগর তেরে হেরায়ে রায় বয়ান। সখীরা বলে বলে এই দাঁড়াও 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 দাঁড়াও, এই আমরা এভাবে নাচবো না। বলে তাহলে অনেক পরীক্ষা নিয়েছো, এবার তোমার পরীক্ষা দেওয়ার পালা। মানে মানে আমরা যেমন যেমন বলবো তোমাকে তেমন তেমন নাচতে হবে। বলে কেমন কেমন? তবে শোনো, আজ তোমাকে যেমন বলবো কেমন? না নড়িবে গন্ড মুন্ড নপুরের করায়, নানরিবে গন্ড মুন্ডু নুপুরের করা, নরিবে গন্ড মন্ড দুপুরের করায়। আবার না নড়িবে, আবার না নড়িবে উলুধ্বনি, আবার না নড়িবে বর্ণমালা বুঝিবি বরায়। নানরিবে বনমালা বুঝিবি বড়াই, নরিবে মনোমালা বুঝিবি বড়াই, নানরিবে বনমালা বুঝিবি বড়াই, জয় গৌর হরি বল। বুঝিবি বড়াই। নানরিবে বনমালা বুঝিবি বড়াই। আম তোমাকে নাচতে হবে, না নড়িবে গন্ডমুন্ড নপুরের করাই। তুমি যখন নাচবে নপুরের শব্দ হবে না, তোমাকে নাচতে হবে। ফুলের মালা দুলবে না, তোমাকে নাচতে হবে। যখন না নৃত্য করবে তোমার চোখের পলক পড়বে না, তোমাকে নাচতে হবে। কানের দুল দুলবে না, তোমাকে নাচতে হবে। ছোটবেলায় তোমার মা কোমরে একটা ঘন্টি দিয়েছিল, ওই ঘন্টিটা যেন টুং টুং করে শব্দ না হয়, তোমাকে নাচতে হবে। বলে বেশ তো। আর তবে শোনো, উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভটতালে যদি হারে বনমালী, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। পুরাবাসী কেড়ে নিয়ে নিব করতালি। উদ্ভট তালে তোমাকে নাচতে হবে। যদি হেরে যাও চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেব। বলে বাহ 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 বাহ, খুব ভালো কথা। আর যদি জিতে যাই কি হবে? জিনিলে রাইকে দেব আমরা অবদাসী। যিনি রাইকে দিব আমরা হব দাসী। আনিলে গাড়িয়া নেব তোমার মোহনবাসী। ওই না হৃদয়কারী আনব মোহন বনবাসী। সাবে না করে নাচো তো দেখি, সাবে না করে নাচো তো দেখি।
উদ্ভণ্ড তালে তোমাকে নাচতে হবে। যদি হেরে যাও চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেব, আর যদি জিতে যাও রায়ধনীকে তোমায় দিয়ে আমরা সবাই তোমার দাসী হব। বেশ তো, তাহলে ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ? ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। শুধু বিবাজাই সপ্তস্বর আড়াই দেখে রঙ্গ। বিবাজায় সপ্তস্বর আড়াই দেখে রঙ্গ। সবে না করে নাচতে দেখি, যাবে না গো নাচ দেখি, সবে না করে নাচতে দেখি। যাবে না গো নাচ দেখি। ঝিনেতা ঝেন্না কেটা থোকটা দিন দিন যা। দিনে চাঁদে লাগে তো ছুরি লাগি যা। চাঁদে নাকে কটক নাগরি যাও। দিনে চাঁদে লাগে তো ছুরি লাগি যা। ও শ্যামনগর একটু নাচ দেখাবে? বেশ, আমাদের শ্যামনগর একটু নাচবে। উলুধ্বনি সবাই। কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। বৃন্দাবনে রাসমঞ্চে সত্যি গোবিন্দ সুন্দর নৃত্য করেছিল। রাধারানী নিজেও জানতো না যে গোবিন্দ অত সুন্দর নৃত্যও করতে পারে। গোবিন্দের নৃত্য যখন হয়ে গেল সবাই জয়ধ্বনি করছে, এমন সময় গোবিন্দ আমার রাধারানীর কাছে গিয়ে বলছে, রায়ধনী আমার তো হয়ে গেল, এবার তোমার পালা। মানে তোমার সখীরা যেমন যেমন বলেছে আমি তেমন তেমন নেচেছি, এবার আমি যেমন যেমন বলবো তোমাকে তেমন তেমন নাচতে হবে। বলে কিভাবে? তবে শোনো, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আমার দ্রুতগতি চরণে